এই করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। সোমবার কিন্তু শুভেন্দুর মন্ত্রিসভায় আজকে কিন্তু দ্বিতীয় দফার বৈঠকে ডিএ নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা আছে। সিদ্ধান্ত হয়ে যাবে কি কি পত্রিকা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারী, এখানে দেখতেই পাচ্ছেন কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়া ডিএর দাবি করেছেন। একই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমহারে কিন্তু ডিএর দাবিও কিন্তু রয়েছে। এই অবস্থায় শুভেন্দু মন্ত্রিসভায় ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে আছে রাজ্যের সরকারি কর্মচারীরা। তো শুধু সময়ের অপেক্ষায়, সময়ই কিন্তু বলে দিবে। শুভেন্দু অধিকারী, এখানে বলা হয়েছে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কিন্তু সোমবার ফের কিন্তু বৈঠক করেছেন নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। পূর্ববর্তন সরকারের আমলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে কিন্তু সরকারের পক্ষে দীর্ঘ আইনি কিন্তু লড়াই লড়ছে। এই অবস্থায় সোমবারের বৈঠকে কিন্তু শুভেন্দু মন্ত্রিসভার ডিএ নিয়ে কোনো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি বলা হয়েছে যে রাজ্যের বিজেপির সরকার গঠনের পর গত সোমবার কিন্তু নবান্নের প্রথম বৈঠকে বসেছিল নতুন মন্ত্রিসভা। ওই বৈঠকে কিন্তু শেষ মুখ্যমন্ত্রী জানিয়েছিল যে আগামী সোমবার ফের কিন্তু বৈঠকে বসবে। বৈঠকে কী বিষয় উঠে আসবে তাও কিন্তু জানিয়েছিল তিনি। ওই তালিকায় রয়েছে সরকারি কর্মচারীদের ডিএ এর প্রসঙ্গ, পাশাপাশি বেতন কমিশন কিন্তু মনে করা হচ্ছে। ডিএ নিয়ে কিন্তু সাম্প্রতিক মুখ্যমন্ত্রীকে কিন্তু ইমেলও করেছেন বেঙ্গল টিচার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশনের সংগঠনের বক্তব্য যে বর্তমানে শিক্ষাকর্মী 18% হারে ডিএ পান, কিন্তু তার পরেও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের চেয়ে 42% কম কিন্তু ডিএ পান তারা। নতুন মন্ত্রিসভায় দ্বিতীয় বৈঠকে যাতে ডিএ অন্তত 12% বৃদ্ধি করে সেটিকে কিন্তু 30% পর্যন্ত করে দেওয়া হয় এবং মন্ত্রীর কাছে সেই আর্জি কিন্তু জানিয়েছে তারা। এর পাশাপাশি কি বলা হয়েছে, বাস্তব রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়া ডিএর কিন্তু দাবি করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি সমহারে ডিএর দাবিতে রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএর দাবিতে পূর্ববর্তন সরকারের আমলে কিন্তু হাইকোর্ট ও সেখানে থেকে কিন্তু সুপ্রিম কোর্টের গিয়েছিল কিন্তু সরকারি কর্মচারীরা। তৎকালীন সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু ডিএ আটকে রেখেছে, এমনই অভিযোগ করা হয়েছে। অভিযোগ তুলে আসছেন তারা এবং পরবর্তী সময়ে হাইকোর্টে এই সুপ্রিম কোর্ট তাদের কিন্তু ডিএ দেওয়ার পক্ষে কিন্তু রায় দিয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। গত 5ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 2009 এবং 2019 সাল পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে ওই রায় কিন্তু ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে বলা হয়েছে মোট বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বকেয়া বাকি অংশ কত টাকা করে দেয়া হবে সেটাও কিন্তু এবং কিভাবে দেওয়া হবে তা আগামী 6 মার্চের মধ্যে জানানো হবে কমিটি বিবেচনা অনুযায়ী প্রথম কিস্তির অর্থ 31 মার্চের মধ্যে দিতে হবে। অর্থাৎ মধ্যে কিন্তু কমিটির কিন্তু নির্ধারণ করা প্রথম কিস্তির টাকা মার্চের মধ্যে কিন্তু পরিশোধ করতে হবে। তবে এরই মধ্যে আবার বিভিন্ন কারণে কিন্তু কথা উল্লেখ করে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা বৃদ্ধির আর্জি কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, এইবারেও কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই কিন্তু বকেয়া ডিএ সংক্রান্ত ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি ঘোষণা করেন যে সরকারি কর্মচারীদের রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ 2026 সালে মার্চ থেকে পেতে শুরু করবেন। কিন্তু সরকারি কর্মচারীদের একাংশে অভিযোগ যে শেষ পর্যন্ত তারিখ পেরিয়ে গেলেও কিন্তু ডিএ মেলেনি। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, অভিযোগ করেছে যে তাদের বলা হয়েছে ডিএর একটি অংশ তাদের পিএফ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তাতে এখনও পর্যন্ত সেই ডিএ পৌঁছায়নি বলে কিন্তু দাবি সরকারি কর্মচারীদের। এই অবস্থায় রাজ্যের পালাবদলের নতুন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে পর কি ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্তর কথা
জানানো হবে, সেই দিকে কিন্তু নজর গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে মন্ত্রিসভার বৈঠকে কী ফলাফল আসে বা কী ঘোষণা করে দেখা যাক, সেই সব আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।